हज़रत मौलाना मुफ्ती नजरुल इस्लाम कासमी साहब बारकल्लाहु फी हयातिही। जनाब हज़रत अल्लाह मुफ्ती नजरुल इस्लाम कासमी साहब हुजूर दामत बरकातुहुल आलिया। আমরা সকলেই বসে পড়ি, ইনশাআল্লাহ হুজুর আখিরি মুনাজাত করবেন, আমরা এখান থেকে মুনাজাত শেষ করে যাব। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी ला तराहुल उयून व ला तुखालितुहुल दुनून व ला यसिफुहुल वासिफून व ला तुगय्यिरुहुल हवादिस वला यख्शा दवाइर यालमु मसाकिल अलजिबाल व मकाइल अलबिहार व अदद क़त्रिल अमतार व अदद वरक़िल अशजार व अदद मा अज़लम अलैहि अल-लैल व अशरक़ अलैहि अन-नहार वला तुआरी मिन्हु समाउन समाआ वला अर्दुन अर्दा वला बहरिन मा फी क़ारी वला जबलुन मा फी वारी हुवल अहदुस समद अल्लज़ी लम यत्तखिज़ साहिबतन वला वलद व खलक़ल खल्क़ व अहसाहुम अदद व रफ़अस समाअ बिक़ुदरतिही बिग़ैरि अमद वबसत अल-अर्द बिक़ुदरतिही अला माइल जमद वक़स्सम अर्रिज़्क़ फला यंसा मिन ख़ल्क़िही अहद वलम यकुन लहू कुफ़ुवन अहद अल-हय्युल क़य्यूम अलियुल अज़ीम ला तअख़ुज़ुहु सिनतुन वला नौम अस्सलातु वस्सलामु अला हबीबिनल मुस्तफ़ा अल्लज़ी आताहु खुलुक़ आदम मारिफ़त शीश शुजाअत नूह खुल्लत इब्राहीम लिसान इस्माईल रिज़ा इसहाक़ फ़साहत सालिह हिकमत लूत बुशरा याकूब जमाल यूसुफ सब्र अय्यूब तौत यूनुस जिहाद यूशा सौत दाऊद हुब्ब दानियाल वक़ार इलियास ज़ुहद ईसा क़ुव्वत मूसा हैबत सुलैमान व इल्म ख़िदिर सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अत्बाइहि इला यौमिद्दीन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हुवल्लज़ी अरसल रसूलहु बिल-हुदा व दीनिल हक़्क़ लियुज़हिरहु अलद्दीनि कुल्लिहि व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम सयाती अला उम्मति ज़मान युहिब्बून खम्सा व यंसौन खम्सा युहिब्बून दुनिया व यंसौन आखिरा युहिब्बून हयात व यंसौन मौत युहिब्बून कुसूर व यंसौन कुबूर युहिब्बून माल व यंसौन हिसाब युहिब्बून खल्क़ व यंसौन खालिक़। फ़क़ाल शफ़ीउल बशर सल्लल्लाहु अलैहि वसल्लम अना बरीउम मिनहुम व हुम बुराअ मिन्नी औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। सम्मानित सदरे जलसा उपस्थित उलामाए किराम, समग्र पटियार तौहीदी जनता कुरान हादिस থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি অতি অল্প সময়ের ভিতরে কিছু কথা বলতে চেষ্টা করব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে
সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। যদিও আমার আওয়াজটা বসা, ভাঙ্গা ঢোলের মতোই, কিন্তু এতক্ষণ আমি বসা যা কিছু শুনতেছিলাম, এরপরে আর ওয়াজের প্রয়োজন মনে করা, এরপরে আর ওয়াজের প্রয়োজন মনে করি না। আর আমার কথা তো ঠান্ডা ঠান্ডা হবে, এতক্ষণ তো মোটামুটি সবাই হিট ছিলেন, গরম ছিলেন। এরপরে যদি আবার শীত আসে তাহলে এটাও মুনাসেব মনে হয় না। এই জন্য অল্প সময় কিছু কথা বুঝাইতে চেষ্টা করব। সবার কাছে দরখাস্ত থাকবে, যদি বুঝে না আসে, ভালো না লাগে, ইশারা করলে বন্ধ করে দেব, কিন্তু কেউ উঠাউঠি করবো না, ঠিক না? ছোট্ট একটা কথা আমি বুঝাইতে চাইতেছি। দুনিয়া হিসাবে সবার সাথে কিন্তু লড়া পারা যায় না। লড়া বোঝেন? আমার কথা বোঝেন না মনে হয়। লড়ে না, লড়া আরে সহজ বাংলা, সবার সাথে মোকদ্দমা লড়া পারা যায় না, ঠিক না? কি বলেন? আমার কথা বোঝে নাই। সবার বিরুদ্ধে কেস লইরা পারা যায় না, ঠিক না? কিছু মানুষ এরকম দুনিয়াতে আছে যাদের বিরুদ্ধে কেস লড়তে গেলে, অনেক এরকম আছে থানায় দিতে গেলে নিবেই না, ঠিক না? কি বলেন? আবার এমন কিছু আছে যাদের বিরুদ্ধে কেস তো করা যাবে, কিন্তু লইরা সর্বস্ব খুয়ানো যাবে, জিতা যাবে না কোনোদিন, ঠিক না? সত্য তো? মনে হয় বুঝাইতে পারতেছি না। কিছু লোক এরকম আছে দুনিয়াতে যাদের বিরুদ্ধে কেস তো করা যাবে, কিন্তু লড়তে লড়তে সর্বস্ব খুয়ানো যাবে, কিন্তু কোনোদিন শুধু কোর্টে যেতে যেতে আস্তে আস্তে জিন্দগি শেষ হয়ে যাবে, জিতা যাবে না। আমাদের জীবনেরও একদিন একটা কেস হবে। এই জীবনটা যে এটা কেসহীন না, মোকদ্দমা মামলাহীন না, আমাদের জীবনটারও একদিন মোকদ্দমা হবে, মামলা হবে, ঠিক না? বুঝাইতে পারতেছি না। যেই ব্যক্তি দুনিয়াতে আসছে আবার চলে যাবে, তারও একদিন মামলা মোকদ্দমা হবে, ঠিক না? কিন্তু ওই মোকদ্দমার বাদী যদি দুই সত্তা হয় তাইলে কিন্তু কোনোদিন জিতা যাবে না, এটা মনে রাখতে হবে। ওই মামলার যদি কি বাদী বোঝা যায়, আমাদের বিরুদ্ধে যদি দুই সত্তা চলে যায় তাইলে কিন্তু জিতা যাবে না, হারা 100% হারতে হবে। বিদায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা কথা, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার মামলা দায়ের হওয়ার পূর্বে, হিসাব কিতাব নেওয়ার পূর্বে, দুনিয়াতে যেরকম সরকারের বিরুদ্ধে লড়া কোনোদিন জিতা যায় না, কিছু ব্যক্তিত্ব আছে এদের বিরুদ্ধে লড়া কোনোদিন জিতা যায় না, সর্বস্ব হারানো যায় কিন্তু জিতা যাবে না। আপনি দিবেন নোট, ও দিবে ফোন, আপনি দিবেন নোট, ও দিবে ভিজিটিং কার্ড, ঠিক না? কি ঠিক আমাদের জীবনেরও একদিন কেস হবে, মোকদ্দমা হবে। যদিও জীবনটা ছোট, 60-70 বছর, ঠান্ডা ওয়াজ কিন্তু গরম না, কিন্তু আমি বুঝাইতে চেষ্টা করব পটিয়ার মানুষকে। চিন্তার বিষয় এটাই, জীবনটা ছোট, 60-70 বছর, মৃত্যু হইতে দেরি হবে, মোকদ্দমা দায়ের হইতে দেরি হবে না। বিদায় ওই দিন যদি দুই সত্তা আমাদের বিরুদ্ধে চলে যায় তাহলে দুনিয়ার কোনো পরিচয় দিয়া ওইখানে জিতা যাবে না।
দুনিয়ার কোনো জিনিস দিয়ে ওইখানে জিতা যাবে না। যদি পরিচয় দিয়ে জিতা যাইতো, মনে উঠলো এই জন্য বলতেছি, এখান থেকে শুরু করলাম। আবু তালেব একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বসায় বলতেছে, ভাতিজা, যেই দিন তুমি জন্ম নিছো ওই দিনই আমি বুঝা ফেলছি তুমি কিছু একটা হবে, তোমার বিরাট বড় মর্যাদা। তো বলল, চাচা কিভাবে বুঝলেন? কয়, কিছু তোমার আম্মার থেকে শুনছি আর কিছু স্বচক্ষে দেখছি। বিদায় প্রথম জন্মের দিনই আমি ডিসিশনে পড়ছি, সিদ্ধান্তে পড়ছি যে তোমার বিশাল বড় এক ব্যক্তিত্ব। যদিও আমি ব্যক্তিত্ব তুলে ধরবো, কিন্তু বুঝাইতে যেই জিনিস ওটা বুঝাইতে চাবো। তো বলে, চাচা যান বলেন, শুনলেন কি আর দেখলেন কি বলেন? বলে, তোমার যখন জন্ম হইতেছিল তোমার আম্মার মুখ থেকে শুনছি সমস্ত বাচ্চা দুনিয়াতে আসে দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে, দীর্ঘ একটা সময় মার পেটের ভিতরে থাকে, পর্দা দিয়ে আবদ্ধ থাকে, আর এই পর্দাটার ভিতরে এক ধরনের জেলি থাকে, জেলি জেলি, যদিও পানি কিন্তু আসলে এটা জেলি, কুদরতি জেলি। জেলি বুঝেন? গ্রিস বুঝেন? গ্রিস, হ্যাঁ, এরকমই একটা জেলি ভরা থাকে, কুদরতি জেলি। তো ওটার ভিতরে দীর্ঘ সময় বসে থাকার কারণে, কারণ আল্লাহ নিজেই বলছেন, আল্লাম তুকাল জুলুসা ফি বাতনি উম্মিক, দুনিয়াতে আমরা যে বসতে শিখছি এটা মার পেটে শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাম তুকাল জুলুসা ফি বাতনি উম্মিক, তোমাকে আমি বসা শিক্ষা দিছি তোমার মার পেটে। যেই দিন রু চলে আসছে 10 মাস তোমাকে আমি বসায় রাখছি। কিন্তু প্রশ্ন, এত দীর্ঘ সময় তুমি বসা থাকবে কি কইরা? তো জাআলতু মুত্তাকিয়ান আন ইয়ামিনি, তোমার ডান দিকে একটা বালিশ ঢুকায়া দিছি, কিন্তু তুলার বালিশ না, পানির বালিশ। ওয়া মুত্তাকিয়ান আন ইয়াসারিক, তোমার বাম দিকে আরেকটা তুলার বালিশ না, পানির বালিশ ঢুকায়া দিছি। দুই বালিশ দুই দিকে ঢুকায় তোমাকে বসায় রাখছি। তো দীর্ঘ সময় বাচ্চাদানির ভিতরে, পর্দার ভিতরে আবদ্ধ থাকার কারণে একটা গন্ধ হয়েই যায়, আর সমস্ত বাচ্চাই ওটাকে ছড়াইতে ছড়াইতে দুনিয়াতে বাহির হয়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে অনেকেই মাদ্রাসার ছাত্র দেখা যায়, আল্লাহ রসুলের উপরে দুরুদ মুখে মজা নিয়ে পড়া উচিত, ঠিক না? আর ফাটায়া পড়া উচিত। ফাটায়া বুঝো কি? জোরে জোরে, বেনিফিট আছে এতে, বেনিফিট। আজকে তো দুরুদ পড়ি মনে মনে, আর কেউ তো পড়েই না, অথচ আমি একবার পড়বো, আল্লাহ রসুল আল্লাহ 10 বার ফিরত পাঠাবে, ঠিক না? রিপিট কয়বার? রিপিট বুঝো? রিপিট কি? ফিরত দিবে, ফিরত। আমি একবার পড়বো আমার মুখে, ঠিক না? 10 বার ফিরত আসবে কার জবানে? হ্যাঁ, আল্লাহর কুদরতি জবানে, ঠিক না? আমারটা উত্তম না আল্লাহরটা উত্তম? আমারটা মকবুল না আল্লাহরটা মকবুল? তাইলে জুড়ে পড়তে অসুবিধা কি? এইখানেই তো শেষ না? যদি এইখানেই শেষ হয়ে যেত যে 10 বারই পাবো, এইখানে তো শেষ না। হ্যাঁ, এই জন্য আমি শুরুই করছি আজকে এখান থেকে। যাব আমি একটু পরে নিয়ে যাব আপনাদেরকে, অনেক দূরের থেকে টাইনা যাইতেছি, যে 2 সত্তা যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় যায়, মোকদ্দমা দায়ের করা যায়, তাহলে বাঁচার কোনো রাস্তা নাই। সবার সাথে কেস লড়া জিতা যায় না, সবার বিরুদ্ধে মোকদ্দমা জিতা যায় না। আমার জীবনের মোকদ্দমা একদিন হবে, কেসও হবে, ফাইলও হবে। 2 সত্তা যদি আমার বিরুদ্ধে চলে যায়, তাহলে আমি কোনো জিনিস দিয়া জিততে পারবো না।
দুনিয়ার কোনো পরিচয় দিয়ে জিতা যাবে না, দুনিয়ার কোনো সম্পর্ক দিয়ে জিতা যাবে না, দুনিয়ার কোনো স্থান দিয়ে জিতা যাবে না, দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি দিয়ে জিতা যাবে না, দুনিয়ার কোনো ক্ষমতা দিয়ে জিতা যাবে না, দুনিয়ার কোনো আধিপত্য দিয়ে জিতা যাবে না। আসলে দুনিয়া তো এটা দুনিয়াই। আজকে সবার বলার অধিকার আছে, যার যেরকম মনে চায় এরকম বলতেছে, ঠিক না? কেউ গড ইজ নাথিংও বলতেছে, ঠিক না? আল নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই বলতেছে না? কারা? নাস্তিকরা বলতেছে, ঠিক না? ঠিক না? কিন্তু বলতেছে কি দিয়া? কার এটা? হ্যাঁ, আল্লাহর। কে দিছে এটা? নেওয়ার ক্ষমতা কে রাখে? কিন্তু আল্লাহ কিচ্ছু বলে না, ঠিক না? তো আল্লাহ এক জায়গায় বুঝেছে, তোকে বাক স্বাধীনতা দিছি আমি, যা খুশি তা বলতে পারিস, কিন্তু আমি ইচ্ছা করলে তোকে বাধ্য করতে পারতাম। কিভাবে পারতেন? তা আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছে। উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। তারাউনাহু বিগাইরি আমাদিন, কোথাও তুই খুঁটি পাবি না, একটা আকাশ না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পরে এক 7টা, প্রত্যেকটা একরকম বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, প্রথমটা দ্বিতীয়টার সামনে, পুরা পটিয়ার স্টেডিয়ামের সামনে ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। আসানি আমামা সালিস কাহালকাতিন ফিল ফালা, الثالث أمام الرابع كهلكة في الفلا، والرابع أمام الخامس كهلكة في الفلا، والخامس أمام السادس كهلكة في الفلا، والسادس أمام السابع كهلكة في الفلا। প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে, স্টেডিয়ামের সামনে ফুটবলটা যেরকম ছোট, এরকম ছোট, এক একটা আরেকটার চেয়ে এরকম বড়। বিদায় 7 আকাশ খুঁটি ছাড়া যদি আমি বাধ্য করতে পারি, তাইলে তোকেও বাধ্য করার কোনো ব্যাপার না। বুঝে আসলো? হ্যাঁ, আসলো বুঝে? তারপরে আল্লাহ বলতেছে, দেখ আকাশ টিকায় রাখছি কি দিয়া? তো আরেক হাদিসে আল্লাহ বলতেছেন, ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, বিবেকের পর্দাকে খোলো, একটু জানলা দরজা সব খুলা তাকাও। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুমকে আকাশের উপরে রাখছি তো সে স্থির হইতে বাধ্য। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, আমার হুকুম জমিনে রাখছি তো সে পানির উপরে স্থির হইতে বাধ্য। ওয়াদাতু আমরি আলাল জিবালি আলাল জিবালি ফাআরসাত, আমার হুকুম পাহাড়ের উপরে রাখছি তো সে দৃঢ় হইতে বাধ্য। ওয়াদাতু আমরি আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, সমুদ্র আর নদী নালার উপরে রাখছি তো সে প্রবাহমান হইতে বাধ্য। ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখছি তো সে প্রবাহমান হইতে বাধ্য। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামা, রাতের উপরে রাখছি তো অন্ধকার হইতে বাধ্য। আলান নাহারি ফাস্তানারা, দিনের উপরে রাখছি তো আলোকিত হইতে বাধ্য। ওয়াদাতু আমরি আলাস সাহাবি ফাআমতারা, মেঘের উপরে রাখছি তো সে বৃষ্টিতে রূপান্তরিত হইতে বাধ্য। বিদায় তোমাকেও বাধ্য করতে পারি। অথচ আল্লাহর দেওয়া জবান দিয়ে বলতেছে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, বলতেছে আল্লাহ বলতে কেউ নাই। হ্যাঁ, তাহলে ওই হাদিস কোথায় যাবে? যে হাদিস আল্লাহ নিজে বলতেছেন হাদিসে কুদসি, তোকে 24 ঘন্টা আমি সুরক্ষিত করি, অথচ তুই আমাকে বুইলা বৈশা আসিস। খায়ের আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম অন্যদিকে চলে যেতেছি। বিদায় 2 সত্তাকে দুনিয়াতে যেরকম কারোর সাথে কেস লইরা পারা যায় না, জিন্দেগি মিটায় দেওয়া যায়, কিন্তু কেস লইরা পারা যাবে না। ঠিক আমাদের জীবনের কেস 2 সত্তা যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, তাইলে কোনো জিনিস দিয়া জিতা যাবে না। বুঝে আসলো? এটার থেকেই চলতেছিলাম। আবু তালেব বলতেছিল, ভাতিজা তোমার তো বিরাট বড় মর্যাদা হবে, প্রথম দিনই বুঝা ফেলছি, কিছু শুনছি কিছু দেখছি। বলে কি শুনছেন? বলে তুমি যখন আসতেছিলা দুনিয়াতে কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা তুমি সুগ্রানে মোহিত করতেছিলে।
বলছে আচ্ছা তারপরে কি চাচা? বলে সমস্ত বাচ্চা শরীরে ময়লা নিয়ে আসে মার পেটের থেকে, তোমাকে কে জানি ভিতর থেকেই নিট এন্ড ক্লিন করে দিছে, ওয়াশ করে বাহির করে দিছে। বলছে তারপরে চাচা? বলে সমস্ত বাচ্চার সন্তানের নাভি দুনিয়াতে আসলে কাটা হয়, তোমারটা ভিতরেই কে জানি মক্তু আর সুররা ভিতরেই কে জানি কাইটা দিছে। বলছে তারপরে চাচা? বলে দুনিয়াতে যত পুরুষ সন্তান আসে, আসার পরে মুসলমানই হয়, ও মখতুনান, তোমাকে কুদরত দ্বারা যেন কেউ ভিতরে মুসলমানি করেই পাঠাইছে। বলছে ঠিক আছে, চারটা তো শুনলাম, তারপরে? বলে তুমি দুনিয়াতে আসার সাথে সাথে তোমাকে যখন রাখা হয়েছে তো রাখতে দেরি, তুমি সিধা হইয়া উঠা সেজদায় যেতে নাকি দেরি করো নাই। বলছে তারপর? বলে কুলতা মা কুলতা, কি জানি তুমি বলছো, তোমার আম্মাও বোঝে নাই, শেফা দাইও বোঝে নাই। বলে তারপরে চাচা? বলে দীর্ঘ সেজদার পরে তুমি সোজা হইয়া উঠা আত্তাহিয়াতের সূরতে বসো, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠায়া কি জানি তুমি বলছো, কেউ বোঝে নাই। বলছে তারপরে চাচা? বলছে তুমি স্বাভাবিকভাবে শুয়া পড়ছো, দৌড়ে তোমার আম্মা তোমাকে করে নিছে, ঘরের ছাদ ফাটতে দেরি হয় না, কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, একটু পরে পুরো ঘর আচ্ছন্ন হয়ে গেছে কুয়াশায়, অন্ধকার আর অন্ধকার। উপর থেকে আওয়াজ আসছে গাইবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করে ফেলো। বলে বলতে দেরি, কোলের থেকে ছিনায় নিতে দেরি হয় না, কে জানি নিয়ে গেছে। আবার আওয়াজ বাইসা আসতেছিল তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎকে ঘুরায় নিয়ে আসো। আচ্ছা তারপরে? হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি, এই বাচ্চার নাম আর গুণাবলী যেন সমগ্র জগৎ জানে, কেননা একদিন আসতেছে, এই বাচ্চাই একদিন দাঁড়াবে কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে দাঁড়াবে, আর সেই বাদী হবে উম্মতের বিরুদ্ধে, ঠিক না? কি পটিয়ার মানুষ বুঝাইতে পারতেছি না, ঠিক না? সেই বাদী হবে, বাদী, আমরা হব আসামি, ঠিক না? যদিও আজকে বাচ্চা একদিনের, এই জন্য সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, এর নামও যেন জানে আর গুণাবলীও যেন জানে। বলে তারপরে চাচা? বলে আবার তোমার আম্মা নাকি আওয়াজ শুনছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, এই একদিনের বাচ্চার সিনার ভিতরে সমগ্র রুহানি জগতের জিনিসকে ভরে দাও। রুহানি জগৎ বুঝেন? আধ্যাত্মিক যত জিনিস আছে এই সিনার ভিতরে ভরো, মিনাল জিন্নি, জিন্নাতের, মিনাল ইনসি, মানুষের, মিনাল মালাইকা, ফেরেশতাদের, মিনাল ওয়াহশি, সমস্ত প্রাণীর, হাত্তা মিনাত তাইর, পাখির ভিতরে যে ভালো গুণ আছে এইটা ওই বাচ্চার সিনার ভিতরে বড়। বলছে তারপর? তোমার আম্মা আওয়াজ শুনতেছিল, বলা হইতেছিল আতুহু, তাকে দাও এক এক নবীর গুণ, 20 নবীর কথা লেখা আছে ওইখানে। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20 জনের নাম আসছে, তো আওয়াজ আসছে, বাকিও তো রয়ে গেছে, কি করব বাকিগুলা? তো উপর থেকে আওয়াজ আসছে ওয়াগমিদু ফি জামি আখলাকিন নবিয়্যিন, 1.25 লক্ষ নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবাইয়া দাও। গায়েব বাচ্চা, আওয়াজ শুধু আসতেছে,
যখন সব কমপ্লিট, একটু পরে আবার কোলেরটা কোলে ফেরত দিয়ে চলে গেছে। তো বলছে ভাতিজা এটা শুনছি, তো এখন বলেন দেখছেন কি? সুবে সাদেকের সময় তোমার জন্ম। পটিয়ার মানুষ, আমি আপনাদের বিবেকের মধ্যে কুড়াল মারতে চাইতেছি। কুড়াল চিনেন? হ্যাঁ, সামনে যেটা শোনাবো এটা পটিয়ার প্রত্যেক মানুষ যে নিজেকে মুসলমান ভাবে তার ব্রেনের ভিতরে কুড়াল মারতে চাইতেছি। কুড়াল ইচ্ছা তো বুঝবে না, ইচ্ছা তো বুঝবে না। হেদায়েত নসিবে থাকলে আসবে, না থাকলে আসবে না। গরম আমি করতে পারবো না, আমার আওয়াজ এরকমই, বাসাও এরকমই। বিদায় যেটা শেষে বুঝাইতে চাইতেছি, বলছে ভাতিজা সুবা সাদেকের সময় তোমার জন্ম। একটু পরে সূর্য হাসতে হাসতে উঠছে। সারাদিন পরে বিকালে চোখ দুটা বন্ধ করে ডুবে গেছে। তোমাকে চোখের উপরে বাহিরে শোয়া দিছি। দুনিয়ার থেকে যদিও নাকি চাঁদ 2,40,000 মাইল দূরে, আমাদের জমিন থেকে চাঁদের দূরত্ব হলো 2,40,000 মাইল, কিন্তু তোমাকে শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। নামতে 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 তোমার মাথার কাছে চলে আসছে। তো আমি ভয়ে চিৎকার দিয়ে ফেলছি, খাশিতু আইয়াকা আলাই, ভয়ে চিৎকার দিছি। সিহতু, ভয়ে চিৎকার দিছি, আর ভয় পাইতেছিলাম তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি একদিনের বাচ্চা ছিলা ভাতিজা, হাত পাও নাড়াচাড়া করতেছিলে। তুমি এদিকে হাত পাও নাড়তেছ, ওদিকে চাঁদ নাচতেছে। চাচা চাঁদ কি বলতেছিল জানেন? কান্নাল কামারা ইউগান্নিনি, চাঁদ আমাকে গান শুনাইতেছিল। ওয়ুহাকিনি, আবার কেউ বাইবেন না গান শোনা, গান শুনলে গুনাহ হয় না, ঠিক না? হ্যাঁ, কেননা চাঁদেই যখন গান শুনাইছে তো গান তো জায়েজই আছে, ঠিক না? কি গান? হ্যাঁ, এই গান ওই গান না, ওই গান তো জান্নাতে হবে ইনশাআল্লাহ। পটিয়ার যুবকরা যদি নিজেকে মদিনার যুবক বানাইতে পারে তাহলে গান জান্নাতে গান হবে ইনশাআল্লাহ। জান্নাতে ডিস্কো হবে, ডিস্কো। কি হবে? আবার জান্নাতে সৈকতও হবে, ঠিক না? কত পটিয়ার যুবক কক্সবাজার যে জুতা দেখাইছে। জুতা, জুতা চিনেন? কি জুতা? মনে হয় বোঝেন না আমার কথা, ঠিক না? হ্যাঁ, কোন রাবারের জুতা? বার্মার জুতা, ঠিক না? মার্কেটে দেখাইছে, ঠিক না? না না, ওই মার্কেট সার্কেট না, সারা বাংলাদেশ এইখানে আসে। তো সৈকতে যে বারবার তাকাইছে, তো পাড়তে জুতা খুলে দেখা দিছে, আরেকবার তাকাবি সাইজ করে আরাম। বুঝছেন জুতা? এবার আরেকবার তাকাবি তো সাইজ। বারবার তাকায় তো বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আসে না, তো চলে গেছে পটিয়ার থেকে কক্সবাজার ঘুরতে। তো দেখা বারবার দেখতেছে, খুব ভালো মতো দেখতেছে। ওয়ও দেখা বলাইছে যে এ তো আমারে ফলো করতেছে, তো বিলকুল জুতা পাড়তে খুলে এরকম দেখা দিছে, গালের মধ্যে মেরা দেবো বিলকুল। আরেকবার চাবি তো জান্নাতেও সৈকত আছে, ওইখানে জুতা দেখাইবো না, ওইখানে তো পিছে লাগবে, দেখতে দেরি হইব, আয়া গলা লাগতে দেরি হবে না। একবার গলা লাগবে 40 বছর কেটে যাবে। হ্যাঁ, ওইখানে জুতা দেখাবে না, জুতা ওইখানে তো তুমি দেখতে দেরি হবে, তোমার কাছে আসতে দেরি হবে না। এতটুকু মুস্ক দ্বারা, এতটুকু আম্বার দ্বারা, এতটুকু কাফুর দ্বারা। আল্লাহর রসুল বলছে লাউ বাদাগা আলা সাবাতি আবহুর লাসারা আসবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, শুধু পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, শুধু আকাশের নিচে একটা দাঁত বের করে দিলে পুরো সৌরজগৎ আলোতে আলোকিত হয়ে যাবে। যদি একটা চুল খালি আকাশের নিচে লড়ায় দেয় তো লাতাআত্তারাতিদ দুনিয়া, সারা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। ওইটা আইসা গলা লাইগা বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। এখানে তো দেখায় জুতা, ঠিক না? ওইখানে দৌড়ে এসে বলবে আনা হুব্বুক,
আমি তোর ভালোবাসা, ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। কই থেকে আসলি এতদিন পরে? তো জিজ্ঞাসা করবে মা ইসমুক, তোমার নাম কি? কয় ইসমি মসজিদ, আমার নামই তো মসজিদ। কোরআনে পড়ো নাই ওয়ালাদাইনা মসজিদ? পটিয়ার যুবক, আমি এইদিকেই তোমাদেরকে নিয়ে যেতেছি। দুনিয়ার গান শোনা জায়েজ নাই, চাঁদের গান অন্যটা ছিল। ওটা তো খালা, নানি আর দাদি আর ভাই বোন বাচ্চাকে কোলে নিয়ে যে গান গায় ওই গান ছিল। ওটাতে তোমাদের মাজামির ছিল না, বাদ্যযন্ত্র ছিল না। আল্লাহ রসুল বলছেন আমি আসছি দুনিয়ার থেকে মাজামিরকে, বাদ্যযন্ত্রকে টুকরা টুকরা করতে, লিকাসরিল মাজামির, বাদ্যযন্ত্রকে। এই জন্য আল্লাহ রসুল দুঃখের সাথে বলছেন একটা দিন আসবে আমার উম্মত রাত্রে ঘুমাবে, কানজুল উম্মালের রেওয়ায়াত আছে, আমার উম্মত রাত্রে ঘুমাবে, সকালে উঠবে কালবুন আও খানাজির, কারো চেহারা শুয়োরের চেহারা হবে, কারো চেহারা কুকুরের মতো হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে আলা ইয়াশহাদুনা আন্নাল্লাহ, এরা কি সাক্ষী দিবে না যে আল্লাহ এক, আপনি আল্লাহর রসুল? তো আল্লাহ রসুল দুই কদম আগে বেড়া বলছে ইউসাল্লুন, এরা নামাজ পড়বে, ওয়ায়াসুমুন, রোজা রাখবে, ওয়ায়াহাজ্জুন, এরা হজ করবে, ওয়ায়ুযাক্কুন, যাকাত পর্যন্ত দিবে। তারপরে আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে মা বালুহুম ইয়া রাসূলুল্লাহ, ঈসা আলাইহিস সালাম কতল করবে। আর ইহুদিরা কিন্তু দাজ্জালকে দাজ্জাল বলে না, ইহুদিরা দাজ্জালকে বলে রসুলুল আমান, নিরাপত্তার দূত। এই জন্য এখনো বাবে লুদে, এখনো যদি যে দেখেন আপনি, আমি দেখে আসছি, আপনি যে দেখে আসতে পারেন, 100% গ্যারান্টি যুক্ত কথা, কসরে দাজ্জাল বানানো আছে। কসরে বোঝেন? কসরে দাজ্জাল, দাজ্জালের জন্য রাজপ্রাসাদ ইহুদিরা বানায় রাখছেন। হিব্রু ভাষায় বিরাট অক্ষরে লেখা আছে ইস্তাকবিলু রাসূল আল আমান, তোমরা নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। আমরা বলি দাজ্জাল, ওরা দাজ্জাল বলে না, ওরা বলে নিরাপত্তার দূত রসুলুল আমান। তো এই লুদে তার বাস। তো সে আমাকে বলতেছিল, এখনো আমাদের সাথে যোগাযোগ আছে, এই বছরও আমাদের দেশে আসছে। সে শুধু বড় আলেম না, ইসরায়েলের ভিতরে 9টা মাহকামায়ে শারঈয়া আছে। কয়টা? আবার কেউ বলেন না আমি ইসরায়েলের দালাল, বুঝানোর জন্য বলতেছি, ইতিহাস জানা উচিত। 9টা মাহকামায়ে শারঈয়া আছে, 700 মসজিদ আছে, 15 লক্ষ মুসলমান আছে। কত? 700 মসজিদ, 4টা তাবলীগের মার্কাজ আছে। কয়টা? 4টা। আপনাদেরকে আমি নলেজ দিতেছি, নলেজ, আমি যেটা বুঝাবো এটা বলতেছি। তো ওই আলেম বলতেছিল আমার প্রতিবেশী ইহুদি আলেম আছে, ইহুদি আলেম, দুনিয়ার সবচেয়ে কাট্টার ইহুদি, ধর্মীয়ভাবে কাট্টার ইহুদি ইসরায়েলিরা না, কাট্টার ইহুদি হলো আমেরিকান ইহুদি। কারা? ইহুদি ইসরায়েলি ইহুদি না, আমেরিকান ইহুদিরা হলো দুনিয়ার সবচেয়ে বড় কাট্টার ইহুদি। ওদের বাচ্চা হইতে নিয়ে মহিলা পর্যন্ত সবাইকে আপনি দেখলে চিনবেন এটা ইহুদি। এত কাট্টার ওরা, 4% ওরা আমেরিকাতে, 4% হইলে হবে কি সারা দুনিয়াটা ওদের মুঠের ভিতরে। ওদের স্কিমই এরকম খায়ের, যেটা আমি বুঝাইতেছিলাম। তো আলেম বলতেছিল আমার প্রতিবেশী ইহুদি আমাকে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের ফজরে আর জুমায় কেউ যদি তাসদিক করতে চান তাহলে আমি নাম্বার দিতে পারি আপনাকে। এখনো সে জিন্দা আছে, ওই মুসলমান আলেম, আপনি যোগাযোগ করে তার সাথে সত্যায়িত করতে পারেন, চ্যালেঞ্জ আমার। তার প্রতিবেশী ইহুদি আলেম জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম। তো সে বলছে তুমি ইহুদি, মুসলমানদের ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি? কয় না, আমাকে তথ্য জানতে হবে, তথ্য। তো বললো যে আমি ভাবলাম যে প্রতিবেশী ইহুদি আলেম, তার সাথে আমার তর্কে জড়ানো ঠিক না,
সত্যটাই বললাম যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। তো সেই আলেম বলতেছিল ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। তো তাকে জিজ্ঞাসা করছি এই শব্দের অর্থ কি, তোমরা এখনো নিরাপদ? বলে আমাদের কিতাবে লেখা আছে। একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু সত্য, আপনারা দেখেন নাই বিদায় বলতেছি। আমি 2008-এ সর্বপ্রথম জার্মানি গেছি। তো আমাকে কোনো এক আলেম এক জায়গায় নিয়ে গেছে। যদি আপনি তাদেরকে দেখেন তো দুনিয়ার সেরা আলেম বলবেন, আর যদি চেহারা দেখেন তো আমরা যেরকম দুর্বল, সুন্দর চেহারা দেখলে, বিশাল পাগড়ি দেখলে, বিশাল জুব্বা দেখলে, চেহারাটা বত্তার ডল্লা দেখলে, বত্তার ডল্লা বোঝেন তো? হ্যাঁ, আমরা একটু দুর্বল না, মনে করি কত বড় বুজুর্গ জানি, ঠিক না? বাজায় তো দেখি না, ঠিক না? একটা মোবাইল কিনতে গেলেও বাজায় দেখি যে এটা বাজে কিনা, ঠিক না? কাপড় কিনতে যাই তো বাজায় দেখি, বাজানো মানে বুঝেন ভালো কি খারাপ। আমরা একটু দুর্বল, বত্তার ডল্লা দেখলেই তো হবে, ঠিক না? ভুলে যাব, কিন্তু মনে পড়ছে। আজকে কাহিনী দিয়ে শেষ করব। আমি চিটাগাঙ্গে আসতেছিলাম, তো বলবোতে বৈশা আর কি, পান খাওয়ার খুব অভ্যাস, একটু পরপর পান খাই। আবার পিকদানি লোকে থাকে, বোতলে থুতু পালাইতে হয়। তো আমার সামনে একজন বসা, ওনার সাথে আরো 3-4 জন খাদেম, দেখতে মাশাআল্লাহ নাদুস নুদুস, চেহারা সেরকম, মনে হয় যে নূর জলসাইতেছে। তো আমার এই পান খাওয়া খুয়া এদের ভালো লাগতেছিল না। তা আমাকে একজনে যে বলতেছে, হুজুর কোথায় যাবেন? চিটাগাং। থাকেন কোথায়? ঢাকা। ওনাকে চিনেন? ভাই আমি ওনাকে চিনি না। উনি অমুক পীরজাদা। আচ্ছা, আমি কি আপনি আমারে চিনেন? আপনারও চিনি না। আমি হইলাম নবীজাদা। পীরজাদা বড় না নবীজাদা বড়? আমি একটু জোরে বলছি আর কি, বাসের সবাই দিছে হাইসা। হ্যাঁ, নিঃসন্দেহে আমি নবীজাদা, ঠিক না? কি বলেন, গুনাহ হবে? কসম যদি খাই, কেন গুনাহ হবে না? আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, ওনার সন্তান আমরা, নবীর সন্তান না আমরা? কি বলেন, প্রথম নবীর সন্তান তো আমরা। দ্বিতীয় যদি মানেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় জাতির পিতা, ঠিক না? উনিও কি শুধু নবী না, খলিলুর রহমান, ঠিক না? ওনার ছেলে, উনি আমাদের আব্বা, ঠিক না? তাহলে ওনার সন্তানও আমি, ঠিক না? আমি তো পীরজাদা দুই দিক দিয়া, নবীজাদা দুই দিক দিয়া, ঠিক না? পীরজাদা বড় না নবীজাদা বড়? হ্যাঁ, তো বলতেছিলাম জার্মানিতে আমি যখন গেছি তো যে দেখতেছি ওইখানে রিচার্জ চলতেছে, নিয়ে গেছে রিচার্জ চলতেছে। কি মুসলমানদের নবী কোন জিনিসকে নিষেধ করছে, শুধু ওইগুলাকে সিরিয়াল করা হইতেছে। কি করতে বলছে এটা না, কোন জিনিস থেকে বিরত রাখছে ওটার সিরিয়াল করা হইতেছে, সিরিয়াল। সারা দিন এদের কাজ হইল এটাই যে মুসলমানদের নবী দুজাহানের বাদশাহ কোন জিনিস থেকে মুসলমানদেরকে বিরত রাখছে, এই জিনিসগুলা বাহির করো। একদল বাহির করতেছে, আরেক দলের কাজ হইল সারা দুনিয়ার মুসলমানগুলাকে নামাহির ভিতরে আল্লাহর রসুল যেই জিনিসকে বিরুদ্ধে নিষেধ করছেন এটার ভিতরে কোন টেকনিকে, কোন স্কিমের মাধ্যমে মুসলমানদেরকে এটার পিছনে লাগানো যায়, এটা দ্বিতীয় দল সারা দিন এটা চিন্তা করতেছে। বিশ্বাস না হলে আমার সাথে চলেন, বিশ্বাস যদি না হয় তো আমার সাথে চলেন। দরিয়ায় নীল, এই পারে হইল উর্দুন, ওই পারে হইল ইসরাইল। হাদিসে আছে ইয়াকতুলু শারকিয়ুল গারবিয়া, শারক হইল উর্দুন, গর্ব হইল ইসরাইল। দরিয়ায় উর্দুন, উর্দুনের নদীর শারক আর গর্ব, পূর্ব দিকে হইল উর্দুন জর্ডান, পশ্চিম দিকে হইল ইসরাইল। হাদিসের ভিতরে আছে একদিন আসবে ইয়াকতুলু শারকিয়ুল গারবিয়া, পূর্ব দিকের লোকেরা পশ্চিম দিকের লোককে হত্যা করবে, সর্ব জায়গায় এরা আশ্রয় নিবে।
সর্ব জায়গার থেকে আওয়াজ আসবে, আব্দাল্লাহ ইয়া মুসলিম ইয়া আব্দাল্লাহ ওয়ারাই ইহুদ ফাকতুলহু। আওয়াজ আসবে সর্ব জায়গার থেকে, পাথর থেকে, গাছের থেকে, সব জায়গার থেকে আওয়াজ আসবে, হে আল্লাহর বান্দা মুসলমান, আমার পিছে ইহুদি লুকায়িত, একে কতল করো। ইল্লা শাজারাতাল গারকাত, শাজারাতাল গারকাত, ঝাউ গাছ থেকে এই আওয়াজ আসবে না। এই জন্য ইহুদিরা ঝাউ গাছের পূজা করে। সারা ইসরায়েলে ঝাউ গাছ বলা, এরা ঝাউ গাছের পূজা করে। যেমন জান্নাতুল বাকিকে আমরা মদিনা মুনাওয়ারা জান্নাতুল বাকিকে জান্নাতুল বাকি বলি, ঠিক না? আসলে তো জান্নাতুল বাকি না, হাদিসের কোনো লফজে জান্নাতুল বাকি নেই। এটার নাম হলো বাকিউল গারকাত, বাকিউল গারকাত। কেননা ওইখানে ঝাউ গাছ ছিল, ওই ঝাউ গাছের ভিতরে কবরস্থান হয়েছে, এই জন্য আল্লাহ রসুল বলছেন বাকিউল গারকাত। ইহুদিরা ওটার পূজা করে। তো যেটা বলতেছিলাম, ওই ইহুদি আলেম বলতেছিল যে তথ্য জানার জন্য আমরা এখনো নিরাপদ। বলছে কেন? বলে যেই দিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে না। যারা চিল্লায় ইহুদি নাসারা নিয়া, এর চেয়ে বেশি চিল্লান নামাজ নিয়া। যেন প্রত্যেক মুসলমান, যদি নামাজ না পড়লাম, যতদিন পর্যন্ত আমরা জুমার ফজর এক না করতে পারবো, চিল্লান দ্বারা আমাদের বিজয় দুনিয়াতে আসবে না। আমাদের বিজয় তো আসবে, আমাদের বিজয় তো আসবে যতক্ষণ পর্যন্ত ওই জিনিস আমাদের জিন্দগিতে না আসবে। যতদিন পর্যন্ত আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পক্ষে না নিতে পারবো, যতদিন পর্যন্ত আল্লাহকে পক্ষে না নিতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের বিজয় আসবে না। মুসলমান আরো পদদলিত হবে। হয়েছে কি, এর চেয়ে বেশি আরো হবে, এর চেয়ে বেশি হবে। কারণ শুধু এটাই যে মুসলমান আল্লাহ আল্লাহর রসুলকে নিজের বিপক্ষে নিয়ে গেছে, আল্লাহ আল্লাহর রসুলকে বাদী হিসাবে দাঁড় করাইতে চাইতেছে কিয়ামতের দিন। এই জন্য আমার সূত্র এইখান থেকেই ছিল যে আল্লাহ আল্লাহর রসুলকে বিরুদ্ধে নেওয়া যাবে না। যদি কেস জিততে চাই, যে তার জীবনের কেস জিততে চায়, দুনিয়াতে না আখেরাতে, মরার থেকে নিয়ে জান্নাত পর্যন্ত যে তার জিন্দগির কেসকে জিততে চায়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রব্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই সত্তাকে পক্ষে নিতে হবে। পক্ষে যদি বিরুদ্ধে চলে যায় তাহলে কেস জিতা যাবে না। এই জন্যই কোরআনের এক আয়াত আছে, ওইখান থেকে বাহির হয়ে গেছি, যেটা বুঝাইতে চাইতেছিলাম। তো আবু তালেব বলতেছিল, বাতিজা, এটা তো আমি সচক্ষে দেখছি। তো বলতেছে, চাচা আপনার কথা সত্য, আমার বড় মর্যাদা। শুধু এইখানেই শেষ না, সারা রাত্র পার হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ শান বলে কেউ শেষ করতে পারবে না। কি বলেন? হ্যাঁ পারবে? যার শান বলে কেউ শেষ করতে পারবে না। সবার সালাম, দোয়া, দুরুদ সব বন্ধ হয়ে যাবে, ঠিক না? না বন্ধ না? ১৬ লক্ষ নবী দুনিয়ার থেকে চলে গেছেন, ওনাদের সালামও বন্ধ হয়ে গেছে, ঠিক না? তা বন্ধ হয় নাই? হ্যাঁ। কিন্তু কোরআনের এক আয়াত যদি আমি প্রশ্ন হিসাবে দাঁড় করাই যে আল্লাহ আপনি আমাদেরকে দুরুদ পড়তে বলতেছেন, 2 দিন পরে তো আমরা মরে যাবো, তো আমাদের নবীর উপরে দুরুদ কে পড়বে? তা আল্লাহ বলে ফেরেশতা পড়বে। আল্লাহ 2 দিন পর তো ফেরেশতাও মারা যাবে, কেননা হাদিসে আছে। এইখানেই আমি বলছি সর্বশেষ মালাকুল মউত থাকবে, আর কেউ থাকবে না। আর আল্লাহ হাই লা ইয়ামুত। তা আল্লাহ জিজ্ঞেস করবে কে বাকি? বলবে আমি আর আপনি। তা আল্লাহ বলবে আরশের নিচে দেখো। তো উনি দেখবেন। তা আল্লাহ জিজ্ঞেস করবে মাযা রাআইতা, কি দেখলা? তো বলবে দেখলাম লেখা ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। তা আল্লাহ জিজ্ঞেস করবে আইনা আনতা, তুমি কোথায়? তো বলবো তাহতা আরশিক, আমিও আপনার আরশের নিচে। আরশের নিচে না? ঠিক না? আমিও আপনার আরশের নিচে।
তো আল্লাহ হাসবে আর বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, মরো। হাই ফাহুয়া ফাওকা আরশি লা ইয়ামুত, চিরঞ্জীব আমার আরশের উপরে, মরো। মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবে, উনি চিৎকার দিবে আর কসম খাবে বিইজ্জতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, যদি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা আমার থাকতো তাহলে কোনো মোমেন মুসলমানের রূহ আমি কোনোদিন এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। বিদায় যেটা বলতেছিলাম, আবু তালেবকে আল্লাহ রসুল বুঝাইতেছিলেন, চাচা আমার বড় মর্যাদা, আপনি সত্য বলছেন, ওই নবীর মানাকে বলে শেষ করা যাবে না, তো ফেরেশতাও একদিন মারা যাবে। তারপরে যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এইবার আপনার বন্ধু আর আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ কোরআনে আমাদেরকে শুনায়া দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত থেকে প্রশ্ন আসে, আমরা বললে কে পড়বে? বলে ফেরেশতা, ফেরেশতা মারা গেলে কে পড়বে? তো আল্লাহ বলে আমি পড়তে থাকবো, বন্ধুর দুরূদ কোনোদিন বন্ধ হইতে দিব না। তাহলে ওনার মানাকেব কে বয়ান করবে? কে বয়ান করতে পারবে ওনার মানাকেব? যেই রসুলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোনো দিন যার দুরূদ বন্ধ হবে না। সবার দুরূদ বন্ধ হয়ে গেছে, কারো এক সালামে বড় বন্ধ, কারো দুই সালামে বন্ধ, কিন্তু যার দুরূদ কোনো দিন কেউ বন্ধ করার ক্ষমতা রাখে না, আল্লাহ নিজেই জিম্মায় নিয়ে আনিছেন। এই জন্য কোনো ব্যক্তি দুরূদ শিখাইছে আমাদেরকে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। বুঝাইতে পারি না মনে হয়, কি বুঝাইতে মনে পারি নাই কি? এটা দুরূদ, দুরূদ শিখাইছে, কোন আল্লাহওয়ালা দুরূদ শিখাইছে, এই দুরূদ পড়ো। এই দুরূদ যেদিন পড়লা ওই দিন থেকে আর কোনোদিন এই দুরূদ বন্ধ হবে না, চাক্কা বন্ধ হবে না, চলতেই থাকবে। কেন? এই দুরূদের অর্থই এটা, সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক ওয়া হুয়াল খুলুদ, ঠিক না? খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক, আল্লাহ হামেশা দায়েম, দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক, আল্লাহর ইলমে দুরূদের কোনো মুনতাহা নাই, তো মুনতাহা হবে কোত্থেকে? দুনা মাশিয়াতিক। তো মেরে দোস্ত যেটা বলতেছিলাম, বলছে চাচা বড় মর্যাদা, কিন্তু বুঝার বিষয় এটা পটিয়ার মানুষ। আল্লাহর রসুল চাচার গলা ধরে বলতেছে, চাচা সব কথা সত্য, কিন্তু কিয়ামতের দিন আমার পরিচয় দিয়ে আপনি বাঁচতে পারবেন না। পটিয়ার মানুষ যা করি আর না করি, যেমনই জীবন কাটাই, যেমনই চলি, আল্লাহ আল্লাহর রসুলকে কোনোদিন বাদী না বানাই, নিজের জীবনের বিরুদ্ধে আল্লাহ আল্লাহর রসুলকে না দাঁড়া করাই। হ্যাঁ, আল্লাহ রউফ, আল্লাহ রসুল রউফ, আল্লাহ রহিম, রহমান দুনিয়া ও রহিমাহুমা, দুনিয়া আখিরাতের জন্য রহিম, আল্লাহ রহিম, কিন্তু রসুল রহিম। রহিম আর রউফ থাকা সত্ত্বেও কোরআন এই কথা আমাদেরকে বুঝায়, একদিন আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিবে আর বলবে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, আমার জাতি, যেই জাতির জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কখনো চোখের পানি বন্ধ হয় নাই। জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম একদিন জিজ্ঞাসা করতেছে, দুইজনকে আল্লাহর রসুল জিজ্ঞাসা করতেছে, পিছনে ইতিহাস বড় লম্বা হয়ে যাবে,
আল্লাহ রসুল যেদিন জন্ম নেয় ওই দিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন। জন্ম নিতে দেরি ফার্স্ট বডিগার্ডকে মিকাইল আলাইহিস সালাম। যেই দিন 14 বছর বয়স হয় ওদিন জিবরিল আলাইহিস সালাম এসে যুগ হয়। ডাইনে ছিলেন জিবরিল আলাইহিস সালাম, বামে ছিলেন মিকাইল আলাইহিস সালাম। 14 বছর বয়স থেকে মউত দুনিয়ার থেকে বিদায় নেওয়া পর্যন্ত এই দুইজন আল্লাহ রসুলের ডাইনে বামে বডিগার্ড ছিলেন। কি কি বিশ্বাস হয় না? কিতাবের নাম বলে দেবো, হুজ্জাতুল্লাহি আলাল আলামিন, আল্লামা নাভানির। পড়া দেখেন, ওটার ভিতরে লেখা আছে হালিমা সাদিয়ার ঘরে যখন ছিল তো ইহুদিদের জামাত যাইতেছিল, আলেমদের বড় বড় আলেম, আর ইহুদিরা বড় আলেম এখনো আছে, খ্রিস্টানদের ভিতরে বড় বড় আলেম এখনো আছে। ওই যুগও ছিল আহবার আর রুহবান যাইতেছিল, আর দুজাহানের বাদশাহ খেলতেছিল। একজনের চোখ পড়ে গেছে তো সবাইকে বলতেছে ইন্নাহু হু, এইটাই ওইটা মনে হয়, ইন্নাহু ইন্নাহু হু, এইটাই ওইটা মনে হয়। তো সবগুলা যায় উল্টায় পাল্টায় দেখছে, পিছন থেকে কাপড় খুলে দেখছে। তো ডেকা ডেকা বলতেছে ওয়াল্লাহি ইন্নাহু হু, আল্লাহর কসম এইটাই ওইটা, এটাই ওইটা। তারপরও বলতেছে দুইজনকে বড় পারদর্শী দুইজনকে নির্ধারণ করছে যে তোমরা এই দুইজনের টিম আরো ভালো মতে দেখো, যদি ওইটা না হইল তাইলে কতল করা ঠিক হবে না, বিদা আরো যাচাই করো। তো ঠিক ওই দুইজন ভালো মতে যাচাই করছে, করার পরে আইসা রিপোর্ট দিছে ওয়াল্লাহি ইন্নাহু হু, খোদার কসম নিঃসন্দেহে এইটাই ওইটা। তো দুইজনকে এখনো 1% সন্দেহ রয়ে গেছে। কয় পার্সেন্ট? 1%। তো দুইজনকে নির্ধারণ করছে যে তোমরা দুইজনে হত্যা করবা। তো দুইজন চলছে হত্যা করার জন্য, আল্লাহ রসুল খেলতেছে, দুজাহানের বাচ্চা খেলতেছে। ভাবছে কোনো মানুষ হবে, বাচ্চাকে দেখছে, কোলে নিছে, হবে এরকম আর কি। কেউ ছিল না ওইখানে। যখন এই দুইজন তরবারি নিয়ে আগে গেছে হামলা করবে তো মিকাইল আলাইহিস সালাম আল্লাহর রসুলকে গায়েব করে ফেলছে। যখন গায়েব হয়ে গেছে তো ওই যে 1% সন্দেহ ছিল, 1%, তো ওইটার উপরে চিৎকার দিয়া বলছে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ইন্নাহু। তারপরে একজন বলছে দেখো এই যে কিতাব লেখা আছে লা তাকদিরুনা আলাইহি, তোমরা একে হাতের নাগালে পাইলেও কিছু করতে পারবে না, এই যে দেখো আমাদের কিতাবে লেখা আছে। তো দুইজনের চোখে পানি ছিল, পানি। তো মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে আপনার চোখে পানি কেন? যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখে আর পানি বন্ধ হয় না। কেননা 1,85,000 বৎসরের ইবাদত। কত? সমস্ত আকাশে বিশেষ নামে কি, প্রত্যেক আকাশে এক একটা বিশেষ নামে উপাধিতে ডাকা হতো। আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, আজাজিল। আমাদের কারিমার ভিতরে শেখ সাদি রহমতুল্লাহ আলাই 7ম আকাশের উপাধি নিছেন, তাকাব্বর আজাজিল রাখা রেকার, এটা 7ম আকাশের উপাধি, এই নামে তাকে ডাকা হইতো। তো বলছে ওকে যখন এক সেজদার কারণে শয়তান কিন্তু আল্লাহকে সেজদা করা না করে নেয়, আল্লাহকে সেজদা করা করছে, শয়তান তো বলছে আপনাকে সেজদা করতে হবে, এক সেজদায় জিন্দগি কাটাইয়া দেবো, বলেন না এখন মেরে দেবো, কিন্তু আদম রে করবো না, ঠিক না? কি আমরা সারা দিন আদম রে করি, 5 ওয়াক্ত লাউড স্পিকার দিয়া ডাকলে কই আপনি রে করবো না, সারা দিন আদম রে করি, সারাদিন মখলুক রে সেজদা করি, ঠিক না? হ্যাঁ, পটিয়ার মানুষ পায়ে হাত রেখা বলি, রাগ হয়েন না। দোকানদার যদি দোকান রে সেজদা না করতো
তাইলে আজানের আওয়াজ শুনা কেউ যদি বলে চল মসজিদে, বলে দোকানদারি করতেছি দেখো না চোখে, নামাজে যাবো কেমনে? ও তো দোকানটা সেজদা করে, ঠিক না? রাগ হয়ে গেলেন? পটিয়ার মানুষ, সর্বশ্রেণীর মানুষের পায়ে হাত রাইখা বলতেছি, যে অফিসে সে অফিসকে সেজদা করতেছে, যে আদালত সে আদালতকে সেজদা করতেছে, যে বাজারে সে বাজারকে সেজদা করতেছে, যে হাটে সে হাটকে সেজদা করতেছে, যে রোডে সে রোডকে সেজদা করতেছে, যে ঘাটে সে ঘাটকে সেজদা করতেছে, যে খেতে সে খেতকে সেজদা করতেছে, যে খামারে খামারকে সেজদা করতেছে, যে ঘরে ঘরকে সেজদা করতেছে, যে বাড়িতে বাড়িকে সেজদা করতেছে, আল্লাহকে সেজদা করতে রাজি না, অথচ 5 ওয়াক্ত লাউড স্পিকার দিয়া ডাকে। दर्द दिल किससे कहूं कोई तो गमो खार नहीं, आए खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। এই কবিতা বলা ছাড়া আর কিছু রাস্তা নাই। অথচ শয়তান বলছে আপনাকে সেজদা করতে আমি রাজি, কত করতে হবে? তো বলছে যেই দিন থেকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি শেষ, চোখের পানি আর বন্ধ হয় না, আমাকেও বিতাড়িত করে দেয় কিনা। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে আপনার চোখে পানি কেন? বলে যেই দিন থেকে জাহান্নাম দেখছি ওই দিন থেকে আর চোখের পানি শুকায় না। তো বলছে বন্ধু, ও আল্লাহর বন্ধু, আপনার চোখের পানি শুকায় না কেন? সব সময় কোনায় পানি দেখা যায় কেন? কখনো জোর পানি, কখনো পানি ভাসতে থাকে, চক্ষুগুলা কোনোদিন শুকায় না কেন? বলে যেই দিন থেকে জাহান্নাম আমিও দেখছি, উম্মতের অবস্থার আযাবের অবস্থা দেখছি, ওই দিন থেকে উম্মতের চিন্তায় আমারও চোখের পানি শুকায় না। ও পটিয়ার মানুষ, যেই রসুল এরকম দয়ালু, ওই রসুল তোমার আমার বিরুদ্ধে কিয়ামতের দিন মোকদ্দমা দায়ের না করে, কোরআন এই কথাই বুঝাইতেছে, নবী চিৎকার দিয়া বলবে রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে আমার কওম, যেই নবী কেমনে বুঝাবো আমি, যে কিয়ামতের মাঠে যায় বলবে আল্লাহ আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন। বলবে কেন বন্ধু? বলে সবার সামনে হিসাব কিতাব নিবেন, আমার উম্মতের ভুল ত্রুটি জানবে, আমি বড় দুঃখ পাবো। তো বলবে বন্ধু তাহলে কি করব? বলে আমাকে হিসাব কিতাব নিতে দেন, আমি হিসাব কিতাব নিব। তো আল্লাহ প্রশ্ন করবে বন্ধু আপনি যদি হিসাব আর কিতাব নেন তাহলে আপনি কি উম্মতের ভুল ত্রুটি দেখবেন না? বলে অবশ্যই দেখব। তো আপনার মনে কি দুঃখ লাগবে না? বলে অবশ্যই লাগবে। বলে তাইলে তো ডিডের বিপরীত হয়ে যাবে, আপনার সাথে আমার ওয়াদা লা ইউখজি কাফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, তাইলে তো এই ওয়াদার খেলাফ হয়ে যাবে। বিদায় বন্ধু আমি সিদ্ধান্ত নিছি আপনার উম্মতের হিসাব কিতাব আমি পর্দার ভিতরে করব। হায় পটিয়ার মানুষ, ওয়াস্ত হয়ে গেছে। আমি লম্বা করতে চাই না, ওই নবীকে নিজের বিরুদ্ধে দাঁড় করায়েন না। আপনাদের পায়ে পড়া বলি ওই নবীকে নিজের বিরুদ্ধে দাঁড় করায়েন না। নবী যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় যায় কিয়ামতের মাঠে, রউফ মানি, রহিম মানি, সব কিছু মানি, কিন্তু তারপরেও যদি উম্মতের বিরুদ্ধে, যার বিরুদ্ধে দাঁড়াবে, যার বিরুদ্ধে বলে দিবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যদি এই কথা বলে দিল আর বিরুদ্ধে চলে গেল, তো কোনো পরিচয় দিয়া ওই দিন আর মোকদ্দমা জিতা যাবে না। বুঝে আসলো আমার কথা? যাবে জিতা? যদি যাইতো তাইলে আবু তালেবই জিততে পারতো মোকদ্দমা। কেন? চাচা বাতিজা, চাচা বাতিজা, শুধু চাচা বাতিজা না, 40টা বৎসর বাতিজাকে বুকে রাখছে, 4 বৎসর বাতিজার সাথে গাছের পাতা চাবাইছে। আবু তালেবের জীবিত দশায় মুখে কষ্ট দিতে পারছে কেউ, কিন্তু হাতে কষ্ট দেওয়ার ক্ষমতা কারো ছিল না। কেউ যদি বালুর কণা নিক্ষেপ করত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তো সে জানতো যে আবু তালেব পাহাড় উঠায় আমার উপরে নিক্ষেপ করে দিবে। ওই চাচা পরিচয় দিয়া বাঁচা যাবে না। বিদায় পটিয়ার মানুষ, শেষ জায়গায় আমি চলে আসছি। আল্লাহ রসুলকে কোনোদিন কিয়ামতের মাঠে আমি আমার বিরুদ্ধে দাঁড় না করাই, যদি কোনো নারী দাঁড় করাইলো সেও বাঁচতে পারবে না, কোনো পুরুষ দাঁড় করাইলো সেও বাঁচতে পারবে না, কোনো রাজা দাঁড় করাইলো সেও কেস জিততে পারবে না, কোনো মতে জিতার আর কোনো আশা নাই। আর যদি দাঁড় না হইল, পক্ষে যদি দাঁড়ায় গেল, পক্ষে পক্ষে তো ওয়াদা আছে, পক্ষে যদি তোমার দাঁড়ায় গেলাম
তো বলেই নিছে আল্লাহর কাছ থেকে। আরো সে যাওয়ার পরে বলছে আন্তা রব্বুল করিম আনান নবীগুর রহিম, আপনি রব্বে করিম আমি নবী রহিম, কাইফা তুযাইয়ু হাযিল উম্মাহ বাইনাল করিমি ওয়ার রহিম। আপনি শুরুতে আমি শেষে, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে মানাইতে পারবো না। তো আল্লাহ বলছে বন্ধু কসসামতুল কিয়ামাতা কিসমাইন আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আনা আকুলু রহমতি, আমি বলবো 99 রহমত রাখা আছে। সালতো তা, ওই দিন আপনি চাবেন আমি দিব, শাফি তো শাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। কিয়ামতের মাঠ আপনার আর আমার। বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে পক্ষে নেন, বিরুদ্ধে নিয়েন না। পায়ে পড়া বলি, বিরুদ্ধে নিয়েন না, বিরুদ্ধে নিয়েন না। বিরুদ্ধে কখন যাবে? না করলে বিরুদ্ধে যাবে না, কিন্তু জিন্দেগির সুন্নত আর জিন্দেগির মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির খেলাফ যে বাঁশি বাজাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির খেলাফ যে চলবে, এর বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ যাবেই যাবে। একজন আমল করে না, এটা বড় কথা না, এটা বড় কথা না, কিন্তু মুহাম্মদুর যা করব মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের যেন খেলাফ না হয়। যদি ওনাকে বিরুদ্ধে নিলাম তাইলে কেসার জিতা যাবে না। দ্বিতীয়, আল্লাহকে যদি আমার বিরুদ্ধে নিয়ে নিলাম তাইলে কেসার জিতা যাবে না। আর যদি আল্লাহকে পক্ষে নিতে পারলাম, আল্লাহকে পক্ষে নিতে পারলাম আল্লাহকে, তাইলে কেস জিতা যাবে, চাই পাপী কত বড় হোক। চলেন হাদিস আপনাদেরকে শেষ করতেছি। হাদিসে কুদসি, লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, যদি তোর গুনাহ আকাশের পরিধিকে ভরা দেয়, সৌর জগৎ যারা পড়ছে ওরা বলতে পারবে সমগ্র সৃষ্টি মিলা গুনাহ কইরা আকাশের পরিধি গুনাহ দিয়া ভরতে পারবে না। বিশ্বাস হয় আপনাদের? না, খামাখা মাথা লড়াইতেছেন, বিশ্বাস হয় না। কেননা সৌরজগৎ সম্বন্ধে বিদ্যা না থাকলে বুঝে আসবে না যে সৌরজগৎ কত বড়। সম্ভব না, কোনো মানুষের সৃষ্টির সমগ্র সৃষ্টির গুনাহ দিয়েও বলা সম্ভব না। কিন্তু আল্লাহ কোনো একজনকে সম্বোধন করতেছে, লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওয়ামা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। শোন শোন, তোর গুনাহ দিয়া যদি সৌরজগতের পরিধিও ভরা যায়, কিন্তু তুই যদি আমার জাত আর সিফতের সাথে কাউকে অংশীদার না করিস, দ্বিতীয় শব্দে তোর ঈমান যাররা বরাবর হোক, আর সেটা যদি নিখুঁত হোক, তারপরও যদি তুই হাত উঠায়া দিলি তো সব গুনাহ মাফ করে দিব, পরোয়া হবে না তুই কত গুনাহ করলি। বোঝা গেল? গুনাহ দ্বারা আল্লাহ বিরুদ্ধে যায় না, আল্লাহকে পক্ষে নেওয়া যায়। চলেন, মনে উঠলো বলেই শেষ করতেছি। বনি ইসরায়েলের বদমাশ ছিল, মুসা আলাইহিস সালাম ঘাড় ধরে বাহির করে দিছে, জঙ্গলে পাঠায়া দিছে। আমাদের কিতাবে আছে তাকরিব আম, আগের জামানায় জালাওয়াতনি করে দেওয়া হতো। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার অলি মারা গেছে, বন্ধু কি করতে হবে? জানাজা পড়াইতে হবে। একা জানাজা পড়ায় কেমনে? মুসল্লি লাগবে না? অবশ্যই লাগবে। তো মুসল্লি কাকে নিব? বনি ইসরাইল। বনি ইসরাইল তো হলো বেকা জাতি, ক্যাশ ছাড়া যাবে না, ক্যাশ ছাড়া। ক্যাশ বুঝেন? কি নগদ ছাড়া যাবে না, নগদ ছাড়া। নগদ বুঝেন? সোয়াব দিলে যাইব, নাইলে যাইব না। তা আল্লাহ বলে বলো সোয়াবের কথা। বলে সোয়াব কি দিবেন আগে বলেন, কি দিবেন সোয়াব? যে জানাজায় শরীক হবে আগে পিছের গুনাহ মাফ। এলান করে দিছে মুসা আলাইহিস সালাম, আল্লাহর ওলি মারা গেছে, চলো জানাজা পড়তে হবে, আগে পিছের গুনাহ মাফ। কে ছাড়ে এই সুযোগ? চলছে, যা জঙ্গলে পড়ছে, যা দেখো ওই বদমাস মরা পড়ে রয়েছে। তো বনি ইসরায়েল তো ছিলই রক্তারা জাতি, ঠিক না? রক্তারা বুঝেন? নবী করে খুব খেলছে, নবী করে নিয়ে জ্বালাইছে বহুত। আসিলই টেরা জাতি। এই জন্য কিতাবে লেখা পাওয়া যায়, আতিয়াবুল ইয়াদ ইয়াদ চাইনি, সবচেয়ে উত্তম হাত হইল চাইনিজ হাত। কি বুঝেন না? মনে আমার কথা, মাটি দিবেন, একটা কিছু বানায় বেশ চালাইবেন, একটা কিছু বানা দিয়া দিব। আতিয়াবুল লিসান, লিসান আরবি, সবচেয়ে উত্তম ভাষা হইল আরবি।
আর আশারুল উকুল উকুল আল ইহুদি, সবচেয়ে খতরনাক ব্রেন হলো ইহুদিদের, এটা বনি ইসরাইল। এই জন্য ওকে ব্রেনের সাথে পারা যায় না। আশারুল উকুল উকুল আল ইহুদি। তো নবীদেরকে বড় জ্বালাইছে। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, মুসা জিন্দেগিতে বহুত খেলছো আমাদেরকে, এটা কি শেষ খেলা? কয় মানি? কয় 40 বছর তো মরুভূমিতে ঘুরাইলা, মিশরতে বাড়ি করে নিয়ে আইলা, সমুদ্র পার করাইলা, 5,88,000 তুমি জব করাইলা, ঠিক না? স্বামীরই জব করছে না করে না? এখন কো এটার জানাজা পড়লে আগে পিছের গুনাহ মাফ, ঠিক না? এটা তো বদমাইশ। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায় রয়েছে, কোথায় ফাঁসাইলেন? জিন্দেগিটাই তো আমার অবহাতে ফাঁসতে ফাঁসতে গেলাম, ঠিক না? একটু পরে আল্লাহ ওহী আসছে। তা আল্লাহ জিজ্ঞাসা করে, বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো, ফালাম্মা কারুবাল মাউত, যখন মৃত্যু কাছে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা ওয়া ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়ারা আহাদ, কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকাইছে আর বলতেছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ গুনাহ যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডার কমে না, ফাআরা আমুতু ফরিদাম ওয়াহিদা, দেখ একা একা পড়া মরতেছি, ওয়ান্তা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা ইসআল বনি ইসরাইল, বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর, আমি কি জবাব দিব? আমি কি জবাব দিব? তো জিজ্ঞাসা করছে, বনি ইসরাইল তোমরা বলো আল্লাহ কি জবাব দিবে? তো বনি ইসরাইল চিৎকার দিয়া উঠছে, সাদাকা রাব্বুনা, আমাদের রব সত্য বলছে। মেরে দোস্ত, জিন্দগিটা কিন্তু ছোট। দুনিয়ায় যতই মুকদ্দমা লড়ি না কেন, হারিয়ার জিতি তাতে কিছু আসে যায় না। মৃত্যুর পরে মুকদ্দমা আমার জিন্দগির দায়ের হবে, কিন্তু দুই সত্তাকে বিরুদ্ধে নেওয়া যাবে না, দুজনকে পক্ষে নিতে হবে। যদি পক্ষে নিতে পারি তাহলে গুনার পাহাড় নিয়েও মুকদ্দমা জিতা যাবে। এই জন্য হাদিসের ভিতরে আছে, তুমি যদি মাপ না চাইতেও পারো, মাপ চাওয়ার যদি সুযোগও না পাও, তো লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওমা আশাক্তা বি লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, যদি জমিনের পরিধি গুনাহ দিয়া ভরা নিয়ে আসো, কিন্তু তোমার ঈমান যদি নিখুঁত থাকে, ঈমানের ভিতরে যদি ভেজাল না থাকে, নিখুঁত থাকে, হোক না যাররা বরাবর, তাইলেও দ্বিগুণ মাগফিরাত নিয়ে আমি কবরে তোমাকে স্বাগত জানাবো। গুনার পাহাড় নিয়েও কে জিতা যাবে। জিন্দেগি যতই খারাপ হোক না কেন, এই জন্য আমি দুটা জিনিসই শেষমেশ আপনাদেরকে বলে শেষ করব। জিন্দেগিতে আল্লাহ দুই জিনিস আমাদের কাছ থেকে চায়। ঈমান তোমার অল্প হোক তাতে কিছু আসে যায় না, কিন্তু নিখুঁত তোমার হইতে হবে যদি কিয়ামতের মাঠে তুমি কেস জিততে চাও। আমল যতটুকুই হোক তাতে কিছু আসে যায় না, কিন্তু যখনই জিন্দেগিতে আমল হবে, সুন্নতের খেলাফ যেন না হয়। সুন্নত অনুযায়ী যদি তোমার আমল হয়, চাই জিন্দেগির একটা আমলই সুন্নত অনুযায়ী হয়েছে, তো আশা করা যায় কিয়ামতের দিন আমি কেস জিতবো, আমাকে কেউ হারাইতে পারবে না। কেননা সুন্নতের খেলাফ কোনো আমল হইতে পারবে না। বিদায় আমি যদি আখিরাতের জীবনে কেস জিততে চাই, পটিয়ার মানুষ দুইটা জিনিস নিখুঁত লাগবে। আমল সুন্নত অনুযায়ী হইতে হবে, সুন্নতের খেলাফ হইলে চলবে না। আমল না হোক তাতে কিছু আসে যায় না, যখনই হবে তখনই সুন্নত অনুযায়ী হবে। জিন্দেগিতে ঈমান বলে যাররা বরাবর হোক তাতে কিছু আসে যায় না, কিন্তু নিখুঁত হইতে হবে। এই দুইটা জিনিসই আমাদেরকে শিখতে হবে, শিক্ষা ছাড়া হবে না। সব জিনিসের পিছনে শিক্ষা আছে, সব জিনিসের পিছনে ত্যাগ আছে। আমি ডিসেম্বরের 31 তারিখে আসছি অস্ট্রেলিয়ার থেকে। অস্ট্রেলিয়াও 5,000 রোহিঙ্গা আছে। কত? 5,000। আমি অস্ট্রেলিয়া প্রায় 20 দিন ছিলাম। কয়েকটা ইজতেমা ছিল, রোহিঙ্গাদের বিরাট বিরাট মজমা ছিল।
তো সারা রাত্র বসে ওদের কিভাবে অস্ট্রেলিয়ায় পৌঁছলো করুণ কাহিনী শুনতাম। এমন একটা মুহূর্ত যায় না ওদের কাহিনী শোনা যে চোখে পানি না আসছে। কেউ 20 দিন পর্যন্ত সমুদ্রে বাঁচতে বাঁচতে অস্ট্রেলিয়ায় পড়ছে। কয়দিন? 20 দিন পর্যন্ত ট্রলারে ছিল। এইভাবে 5000 লোক ওইখানে পড়ছে। যদিও অস্ট্রেলিয়ার সরকার এখন গ্রহণ করছে এদেরকে। অস্ট্রেলিয়া দুনিয়ার ওই দেশ যেই দেশের ভিতরে বেকারত্ব দুনিয়ায় সবচেয়ে কম। বেকারত্ব নাই বললেই চলে, নাই ওই দেশে বেকারত্ব নাই। অস্ট্রেলিয়া কোনো এডুকেটেড লোক ছাড়া নেয় না। ইচ্ছা করলে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন না। অস্ট্রেলিয়া আপনাকে ইচ্ছা করলেই নিবে না, বড় এডুকেটেড লোকদেরকে নেয়, বড় শিক্ষিতদেরকে নেয়। কিন্তু ওরা পড়ছে, মানুষ যতক্ষণ পর্যন্ত ত্যাগ স্বীকার না করবে, যতক্ষণ পর্যন্ত ত্যাগ স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত যেরকম দুনিয়া হাতের মুঠে আসে না, ঠিক এই দুই জিনিস আনতে হলে শিখতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। যদি আমার কথা এখানেই শেষ, এই দুই জিনিস যদি আমাদের কাছে থাকে, ঈমান যাররা হোক কিন্তু নিখুঁত, তাইলে আল্লাহ আমার বিরুদ্ধে যাবে না, আল্লাহর ওয়াদা। মুকদ্দমা আমি জিতবই জিতব, চাই গুনাহ পাহাড়ের থেকেও বেশি হোক। আরেকটা হলো সুন্নতের খেলাফ যদি কোনো আমল আমার না হয়, জীবনে একটা আমলই করছি কিন্তু সুন্নতের খেলাফ হয় নাই, তাইলে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে যাবে না। যদি উনি আমাদের পক্ষে যায় তো ইনশাআল্লাহ, আমল না থাকলেও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কেস জিতবই জিতব, কেস। চলেন সর্বশেষ একটা কথা মনে করে, সর্বশেষ একটা বইলা শেষ করতেছি। আসামি নিয়ে যাওয়া হবে দুজকে, হাতে বেড়ি থাকবে না, পায়ে হাতে হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, চেহারা জলমলে। তো মালিক জিজ্ঞাসা করবে, এটা আবার কেমন আসামি নিয়ে আসতো? হাতে তো হাতকড়ি নাই, পায়ে তো বেড়ি নাই, চেহারা তো জলমলে। তো উপর থেকে আল্লাহ আওয়াজ দিবে, মালিক এটা আমার বন্ধুর উম্মত। কার উম্মত? কার উম্মত? আরে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো বলছে হাতকড়ি নাই কেন? মালিক যেই হাত উজুতে ব্যবহার হয় এটাতে হাতকড়ি লাগে না। এই হাত প্রতিদিন না হোক সপ্তাহে সপ্তাহে হইলেও উজুতে ব্যবহার হইতো। সপ্তাহেও যদি না হইতো তাহলে বৎসরে 2 বার হইলেও হইতো। বুঝেন না? মানে কি 2 ঈদে যেই হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না মালিক। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলছে যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না মালিক। আমার বন্ধুর উম্মত জীবনে কখনো না কখনো মসজিদে হাইটা গেছে। বলছে চেহারা জলমলে কেন? বলে মালিক যেই কপাল আমার কুদরতি পায়ে ঠেকে ওইটা কোনোদিন কালো হয় না। জীবনে কোনো না কোনোদিন আমার পায়ে ঠেকছে, এটা কোনোদিন কালো হবে না। বলছে এই 3 জায়গা বাদ দিয়ে আগুন লাগায় দাও। তা আগুন রে হুকুম দিকে ধরো, আগুন যাবে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার দিবে। তো আগুন যত গতিতে আসছে এর চেয়ে গতিতে দূরে সরে যাবে। আবার হুকুম দিবে ধরো, আবার আসবে, আবার পড়বে, আবার চলে যাবে। আবার হুকুম দিবে ধরো, তৃতীয়বারও আগুনকে ফেরত দিয়া দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়বে, আগুন ভেঙে যাবে। মালিক রাগ হয়ে যাবে, আগুনের উপরে কোড়া মারবে, কেন ধরো না? তা আগুনের জবান আল্লাহ খুলে দিবে, বলবে মালিক লাইসা লি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মালিক শুন, এই কালেমা যে পড়ে তার উপরে ধরার আমার কোনো ক্ষমতা নাই মালিক, আমাকে কুড়া মারলেও কিছু হবে না। যদি এতটুকু মুকদ্দমা জিতায়া দিতে পারে তাইলে খোদার কসম পটিয়ার মানুষ আজকে থেকে পাক্কা ওয়াদা করো, আমল করব না, তাতে আমার কিছু আসে যায় না। আমি আপনাদের বিরুদ্ধে না, কিন্তু আমল করব তো সুন্নতের খেলাফ কোনো আমল করব না। রাজি? ওয়াদা, ওয়াদা, নিয়ত না কিন্তু ওয়াদা।
আপনি না করেন, আমার কোনো আপত্তি নাই। সময় আগেই শেষ হয়ে গেছে, আর আমিও বড় ক্লান্ত, না আসারই ছিলাম, 100% না আসার ছিলাম। কিন্তু পটিয়ার মানুষদের মায়া মমতা এতটুকু আমার উপরে আজকে আচ্ছন্ন হয়েছে যে আমি আসতে বাধ্য হয়েছি, নাহলে আমি আসার ছিলাম না। সময় যদি হইতো তাহলে পটিয়ার মানুষ দেখাইতাম, আপনি আমল না করেন আমার কিচ্ছু আসে যায় না, আমি আপনার বিরুদ্ধে না, আপনাকে কিচ্ছু বলবো না, কিন্তু যখন করবেন তখন যেন দুজাহানের বাদশাহ সুন্নতের খেলাফ না হয়। কেননা সুন্নতের খেলাফ হইলেই দুজাহানের বাদশাহ আমার বিরুদ্ধে চলে যাবে, মুকদ্দমা কোনো পরিচয় দিয়ে জিতা যাবে না। তদ্রূপ ঈমান যাররা হোক তাতে কিছু আসে যায় না। পটিয়ার মানুষ, আপনার কাছে কেউ যদি আপনাকে বেঈমানও বলে, আর যাররা ঈমান আপনি দিলের ভিতরে ছুপায় রাখছেন, ঈমান যদি আপনার ঈমানের রশি নাই দেখা গেল, তারপরও যদি যাররা ঈমান আপনার ভিতরে থাকে, ওটা যদি দিলের ভিতরে ছুপানো থাকে, আর ওটা যদি নিখুঁত হয়, তাইলে আল্লাহ আপনার আমার বিরুদ্ধে যাবে না, যাবে না, যাবে না। কিয়ামতের দিন ইনশাআল্লাহ কেস জিতা যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য দ্বিতীয়, ঈমানকে খালেস করা শিখতে হবে। রাজি শিখার জন্য? হ্যাঁ রাজি? রাজি? হ্যাঁ, আল্লাহ কবুল করো। আমি এটাই বলবো পটিয়ার মানুষকে, কোনো জায়গা আমি আপনাকে দেখায় দিব না, আমি কোনো সাম্প্রদায়িক না বা কোনো সম্প্রদায়ের পক্ষেও না। আপনি যেইখানে তালাশ করে পান, কিন্তু আপনাকে এই কথা মনে রাখতে হবে যে আমি ঈমান নিখুঁত করতে চাই। আমাকে যা বলবা ওটা বলবা যার দ্বারা আমার ঈমান নিখুঁত থাকে, কুলসিত না হয়, ঈমানের ভিতরে খাইদ না আসে, দাগ না লাগে। এইভাবে যদি যারা ঈমান নিয়েও মরতে পারেন, তাহলে কোরআন আল্লাহ গ্যারান্টি দিতেছেন তুমি মুকদ্দমা তোমাকে জিতায় দিন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। ও করতেইব ব্যবসায়ীর জন্য, মহিলাদের জন্য, আরে কই কি ইন্না লিল্লাহ, এত দোয়া করতে করতে তো রাইতেই পারে যাব। দুরূদ শরীফ পড়ি, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ আদাদা খালকিক সিনাতা আরশিক মিদাদা কালিমাতিক ওয়া রিদা নাফসিক। اللهم صل وسلم وبارك على حبيبك محمد بعدد ما عندك من الأعداد. اللهم صل وسلم وبارك على حبيبك محمد بعدد ما صلى عليه المصلون وغفل عن ذكره الغافلون. اللهم صل وسلم وبارك على حبيبك محمد بعدد ما أنت أمرتنا أن نصلي عليه يا أرحم الراحمين يا أول الأولين. اللهم نتوسل إليك أسماءك الحسنى الذي لا إله إلا هو. أنت الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور
اللهم نتوسل إليك أسماءك الحسنى وصفتك العليا وكل صفة أنت وصفت نفسك وعلمت أحدا من خلقك وأنزلت في كتابك واستأثرته في علمك الغيب يا حنان يا منان يا فعالا لما يريد أسألك بعزتك التي لا ترام وبملكك الذي لا يضام وبنورك الذي ملا أركان عرشك مولاي كريم দুই দিনের পরে আজকে পরিসমাপ্তি ঘটতে চলছে আবার এক বছর বেঁচে থাকলে হয়তো আবার এই জলসা হবে মাওলা এই পরিসমাপ্তি মুহূর্তে তোমার শাহী দুয়ারে হাত তুলে দিলাম কাদেরকে নিয়ে তুললাম তুমি কোথায় হাদিস সত্য দুই ভাগের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেলে তুমি প্রথম আকাশে চলে আসো দুই তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে তুমি প্রথম আকাশে আসো নিঃসন্দেহে হাদিসে কুদসি তোমার বাণী সত্য বলে বিশ্বাস করি তুমি আহ্বান করতে থাকো চাও কেউ আমার কাছে দেখো আমরা হাত তুলে আসি কাদেরকে নিয়ে তুলে আসি একটু তাকায় দেখো সাদা দাড়িওয়ালাও পাবে ওই যুবকদেরকেও পাবে যারা লজ্জাপতির মতো নিজেকে গুটায় আনিছে তোমার ভয়ে যাদেরকে দেখলে নাকি তুমি লজ্জা পাও তুমি হাদিসে কুদসি বলছো হাদিসে কুদসিতে বর্ণনা করছো এরকম যুবককে দেখা নাকি তুমি চিৎকার দিয়া বলো শাবাব ও যুবক লাউলা শাবাব ও যুবক তুই যদি না থাকতি লাজালতু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায়া দিতাম ওয়াল আরদা সাফসাফা জমিনকে তামার বানায়া দিতাম ওমা আনজালতু মিনাস সামাই কাতরা আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না জমিন থেকে শস্যের একটা দানা না বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা একের পর এক আযাব দিয়ে তুমি ধ্বংস করে দিতা মাওলা তাকায় দেখো ওই যুবকরা শতে শতে বসে আছে ঘরের অন্তরালে হয়তো ওই মা বোনরা হাত উঠায় বসে আছে যারা ঘর থেকে যখন বাহির হয় তো হাতে মৌজা পায়ে মৌজা দিয়া বাহির হয় পর্দার ভিতরে বাহির হয় যাদেরকে দেখলে নাকি তুমি লজ্জা পায়া যাও আযাব দিতে চাইলেও দুনিয়াবাসীকে আযাব দিতে পারো না ও মাওলা তৃতীয় সম্প্রদায় ওরাও বসে আছে আমার দুই দিকে সামনেও বসে আছে ওই সমস্ত আল্লাহওয়ালারা যারা গুনাহ তো করে না ওই সমস্ত ওলামারা গুনাহ তো করে না তারপরও হাত উঠায় 24 ঘন্টা মাপ চাইতে থাকে চাওয়া ছাড়া তো কত কিছুই দিলা অস্তিত্বটা তো চাওয়া ছাড়াই দিলা বাক শক্তি তো চাওয়া ছাড়াই দিলা শ্রবণ শক্তি তো চাওয়া ছাড়াই দিলা দৃষ্টি শক্তি তো চাওয়া ছাড়াই দিলা বিবেক বুদ্ধি তো চাওয়া ছাড়াই দিলা ছোট ছিলাম চাওয়া ছাড়া বড় করলা শক্তিশালী ছিলাম চাওয়া ছাড়া ছোট ছিলাম চাওয়া ছাড়া বড় করলা দুর্বল ছিলাম চাওয়া ছাড়া শক্তিশালী করলা অজ্ঞ ছিলাম চাওয়া ছাড়া বিদ্যা দিলা আয় আল্লাহ এত নেয়ামত চাওয়া ছাড়া দিয়া ঘোষণা দিলেন আমার নেয়ামত যদি গুনতে যাও ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ চাওয়া ছাড়া মানুষ বানাইলা চাওয়া ছাড়া মুসলমানের ঘরে জন্ম দিলা চাওয়া ছাড়া দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পাঠায়া দিলা 24 ঘন্টা নাফরমানি সহ নাফরমানি সত্ত্বেও চাওয়া ছাড়া তুমি সুরক্ষিত করো আমাদের গুনাহগুলা 24 ঘন্টা তুমি চাওয়া ছাড়া লুকাইতে থাকো তুমি নিজেই তো বলছো আস্তুরুকা ওয়ালা তাকশানি 24 ঘন্টা লুকাইতে থাকো তোমার কাছে বেশি কিছু চাই না মাওলা শুধু চাই ঈমান যেন দিলের ভিতরে নিখুঁত থাকে ঈমান যেন নিখুঁত থাকে মাওলা ঈমান যেন নিখুঁত নিয়ে তোমার কাছে আসতে পারি মাওলা
আমল যেন সুন্নতের অনুযায়ী হয়, সুন্নতের বিপরীত যেন কোনো আমল না হয়, সুন্নতের খেলাফ যেন কোনো আমল না হয়। আমল কম হোক তাতে কিছু আসে যায় না মাওলা, কিন্তু সুন্নতের খেলাফ আমাদের কদম উঠায়ও না, আমাদের চক্ষুকে দেখায়ও না, কানকে শোনায়ও না, বিবেককে বিবেক বুদ্ধি বিদ্যাকে চিন্তা করতে দিও না, পাওকে চলতে দিও না, হাতকে বলতে দিও না, ধরতে দিও না, জবানকে সুন্নতের খেলাফ বলতে দিও না মাওলা। মাওলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। আল্লাহর বক্তাদেরকে কবুল করেন, এর শ্রোতাদেরকে কবুল করেন, এর আয়োজকদেরকে কবুল করেন, এর সহযোগিতাকারীদেরকে কবুল করেন, এর মোহাব্বতকারীদেরকে কবুল করেন। আল্লাহ যারা দূর দূর বসে শুনতেছে, যাদের কান পর্যন্ত আওয়াজ চাইতেছে, আল্লাহ যেই বাড়িতেই আওয়াজ টক্কর খায় ওই বাড়িকে কবুল করেন, যেই দোকানে টক্কর খায় ওই দোকানকে কবুল করেন, যেই কানে টক্কর খায় ওই কানকে কবুল করেন। আয় আল্লাহ যেই পর্যন্ত পৌঁছতেছে সবাইকে কবুল করেন। আল্লাহ মানুষ তো কত কিছু চায়, আমি তোমার কাছে পটিয়ার যুবকদেরকে চাই মাওলা। তোমার রাসূল মদিনার যুবকদেরকে সামনে বসে চিৎকার দিয়া বলছে, নসিরতু বিশাবাব, আমাকে মদিনার যুবক দিয়ে আল্লাহ সহযোগিতা করছে। আল্লাহ আমিও পটিয়ার যুবক চাই তোমার কাছে। পটিয়ার যুবকদেরকে মদিনার যুবকদের মতো বানায় দাও, পটিয়ার মা বোনদেরকে মদিনা মুনাওয়ারার মা বোনদের মতো বানায় দেন, পটিয়ার মানুষগুলাকে মদিনা মুনাওয়ারার মানুষের মতো বানায় দেন। এই মজমাকে হেদায়েতের জন্য কবুল করেন মাওলা। শুধু এই এলাকা না, এই থানা না, এই জেলা না, এই বিভাগ না, এই দেশ না, দুনিয়ার কোনা কোনায় পর্যন্ত এই মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করেন। আল্লাহ যার যেই পেরেশানি আছে দূর করে দেন, যার যেই প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে তো সুস্থতা দেন, সুস্থ আছে তো রোগ ব্যাধির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মুসলমানদেরকে হার্টের রোগ দিয়েন না, কিডনির রোগ দিয়েন না, লিভারের রোগ দিয়েন না, ব্রেন স্ট্রোকের রোগ দিয়েন না, ডায়াবেটিসের রোগ দিয়েন না, মহা ক্যান্সারের রোগ দিয়েন না। দিয়া থাকলে শেফা দিয়া দেন, শেফা দিয়া দেন, শেফা দিয়া দেন। আল্লাহ করজের ভিতরে ডুবা থাকলে আদায় করার তৌফিক দেন। আল্লাহ রিজিকের পেরেশান থাকলে হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন। মুকদ্দমা থাকলে, মিথ্যা মুকদ্দমা থাকলে খালাসি নসিব করেন। সন্তানদেরকে নিয়ে পেরেশান, মা বাবার বাধ্য বানায় দেন। মেয়েদেরকে নিয়ে পেরেশান, সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, কেউ করতে চাইছে করতে পারে না, হক রাখে। সবার জায়েজ তামান্নাকে পুরা করেন। বিশেষ করে মাওলা এই মাহফিলের জন্য প্রবাস হাজারো মানুষ তাকায় আছে, দোয়া হবে। আল্লাহ বাংলাদেশের যত মানুষ প্রবাস জীবনে আছে, শুধু পটিয়ার না, শুধু অত্র এলাকার না, বাংলাদেশের সমস্ত মানুষ যারা প্রবাস জীবনে থাইকা নিজের কষ্টের জীবনকে কাটায়া আমাদেরকে সহযোগিতা করতেছে মাওলা, এদেরকে প্রবাস জীবনের ভিতরে আপনি আপনার রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখেন মাওলা। এদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন। কাউকে আল্লাহ আপনি কফিনের ভিতরে দেশে ফেরত পাঠান না। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন, বিশেষ করে সিরিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন, বার্মার মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ কবে যে ওই দিন আসবো, কবে যে ওই দিন আসবে তোমার কালিমা ঝান্ডা উঁচা হবে, আমরা দেখবো আর আমাদের ঈমান বাড়বে। আর কত রক্তের দরকার ওই ঝান্ডা উঁচা হওয়ার জন্য, আর কত শিশু এতিম হওয়া দরকার, আর কত মা বোন বিধবা হওয়া দরকার। এখনো কি কোয়ান্টিটি পুরা হয় নাই?
আর কত বাচ্চা জান দিবে মাওলা, আর কত বাচ্চা জান দিবে মাওলা, আর কত মা বোন বিধবা হবে আল্লাহ, আর কত বাচ্চা এতিম হবে মাওলা। তুমি তারপরে আমার কালেমার তোমার ঝান্ডাকে উঁচা করবে। আয় আল্লাহ, দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন, সিরিয়াকে হেফাজত করেন। আপনার কাছে তো কুকুরের অভাব নাই মাওলা। সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক, একটা কুকুরকে ছেড়া দেন না মাওলা। আপনার এক কুকুরই তো যথেষ্ট। আয় আল্লাহ, আমরা পড়ছি, শুনছি, দেখছি। আয় আল্লাহ, এক ল্যাংড়া মশাই তো যথেষ্ট হয়ে গেছে নমরুদের জন্য। ছোট ছোট আবাবিলই তো যথেষ্ট হয়ে গেছে হাতিওয়ালাদের জন্য। আল্লাহ, তোমার ওই কুকুরগুলা তো এখনো তোমার খাজিনায় আছে মাওলা। তোমার ওই ডিফেন্সের ভিতরে তো ওই কুকুরগুলাও আছে মাওলা। তুমি একটাই এদের বিরুদ্ধে ছেড়া দাও না, আমাদের দেশকে হেফাজত করেন মাওলা। আল্লাহ, এত আলেম দুনিয়ার কোনো দেশে নাই, এত মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই, এত মক্তব দুনিয়ার কোনো দেশে নাই, এত হাফেজ দুনিয়ার কোনো দেশে নাই, এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। আল্লাহ, এত আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই, এত নামাজি দুনিয়ার কোনো দেশে নাই, এত পর্দানিশীন দুনিয়ার কোনো দেশে নাই। এত রাত ভোরা তোমার রসুলের কথা মাটিতে বৈশা শুনে এরকম দেশ দুনিয়ার কোথাও নাই। ও মাওলা, একটু তাকায় দেখো না। তো তুমি আমাদের দেশকে হেফাজত করবে না কেন বলো? আপোষে জুড়মিল মোহাব্বত দিবে না কেন? আপোষে ভাই ভাই বানাবে না কেন? অরাজকতা দূর করবে না কেন? এত বড় হজের পরে ইস্তেমা দুনিয়ার কোন দেশে নাই। আয় আল্লাহ, আমাদেরকে আপোষে বিভক্ত করেন না। দুশ্মনকে আমাদের উপরে আয় আল্লাহ কখনো চান্স দিয়েন না, সুযোগ দিয়েন না। কোনো হাত আমাদের দেশের দিকে বাড়লে আপনি টুকরা টুকরা করে দেন, কোনো চক্ষু তাকাইলে আপনি চিরদিনের জন্য অন্ধ করে দেন, কোনো পাও বাড়লে আপনি টুকরা টুকরা করে দেন, কোনো ব্রেন চিন্তা করলে আপনি চিরদিনের জন্য ওই ব্রেনকে উঠায় আনেন। আয় আল্লাহ, আমাদের কয়েকজন বড় মুরব্বী এখন বেঁচে আছে দুনিয়াতে মাওলা। চিটাগাঙ্গে তাকাইলে কয়েকজন আছে, প্রত্যেক মাদ্রাসার ভিতরে 2-4 জন পাওয়া যাবে। পটিয়ার ভিতরে 2-4 জন আছে, জিরিতে 2-4 জন আছে, হাটাজারিতে 2-4 জন আছে, নানপুরে 2-4 জন আছে, বাবুনগরে 2-4 জন আছে, আল্লাহ নাজিরহাটে 2-4 জন আছে। এরকম অল্প কিছু আমাদের বুজুর্গরা দুনিয়াতে রয়ে গেছে। আয় আল্লাহ, এদের হায়াতের ভিতরে বরকত দিয়া দেন, এদের ছায়া আমাদের উপরে উঠায় না। আমরা তো ওই দিনই এতিম হয়ে গেছি যেই দিন আমাদের কলিজার টুকরা আপনি উঠায় নিয়ে আনিছেন দুজাহানের বাদশাহ। এখন আমাদের বড়দেরকে উঠায় আমাদেরকে এতিম করেন না, এদের হায়াতের ভিতরে বরকত দিয়া দেন। যে কেউ অসুস্থ থাকলে সুস্থতা দিয়া দেন। বিশেষ করে আল্লাহ আমাদের মুরব্বী বুখারী সাহেবকে, আল্লাহ 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 পটিয়ার মোহতামিম সাহেবকে আল্লাহ পুরা সুস্থতা নসিব করেন। এরকম আল্লাহ একজন আছে মৌলানা মুজাম্মিল সাহেব, ঢাকাতে চিকিৎসাধীন আছে। হায় আল্লাহ, আপনি সুস্থতা নসিব করেন। হায় আল্লাহ, অনেকের নাম বলা হয়েছে, ভুলে গেছি আমি। আয় আল্লাহ, আয় আল্লাহ, সবাইকে সুস্থতা নসিব করেন। আয় আল্লাহ, যারা বরাবর ঈমান নিয়া আদম আলাইহিস সালাম থেকে নিয়া এই মুহূর্ত পর্যন্ত 2 সেকেন্ড আগেও যে কবর দুনিয়ার থেকে চলে গেছে, আয় আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। বিশেষ করে আমাদের মাতা পিতা অন্ধকার কবরে রেখে আসছি। আল্লাহ, খবর নেওয়া যায় না, দেওয়া যায় না। টেকনোলজি উন্নতি হয়েছে সত্য মাওলা, আত্মীয় স্বজন মাওলা কবরে রেখে আসছি তোমার করুণার উপরে।
এদেরকে মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ আমাদের এমপি সাহেবের আম্মা অসুস্থ, আল্লাহ ওনার আম্মাকে সুস্থতা নসিব করেন। আল্লাহ মায়ের ছায়া যে সন্তানের উপরে কত বড়, এটা মনে হয় ওয়াইস কুরনি জানতো, আর কেউ জানে না, আমরাও মনে হয় জানি না। যার কারণে তুমি অবেশকে এত বড় মর্যাদা দিছিলা যে জান্নাতের দুয়ারে পৌঁছা যাবে, তারপরে তুমি দাঁড় করায় দিবে আর বলবে অবেশ পিছের দিকে তাকাও, জাহান্নামের দিকে দেখবে, আর কাতারে কাতার লোক জাহান্নামে দাঁড়ায় থাকবে। ও মাওলা, হাদিসে পাইছি তুমি নাকি ওই দিন অবেশকে বলবে, অবেশ তুমি মার খেদমতে এত বড় আমাকে খুশি করছো, আজকে যার উপরে আঙ্গুল উঠাইবা তাকেই জান্নাতে দিয়া দিব। বিদায় আল্লাহ, যাদের মা আছে তাদের ছায়া আরো দীর্ঘায়ু করে দেন। সন্তানকে মা বাবার কদর করার তৌফিক নসিব করেন, মা বাবার কদর করার তৌফিক নসিব করেন। আমরা হতভাগা, আমাদের মাও নাই বাপও নাই, তুমি তাদেরকে মাফ করে দাও মাওলা। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা করেন। এদিকে একটু রাস্তা পরক করে দাও, লোক যাতে না দেখে। সম্মানিত হাজির,